তোমাদের সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন প্রায় বাজে 9:30 আর এখন আমরা যাব, মানে আমরা বলতে আমি যাব ভোট দিতে। আর ওদিকে আমার কাকা চলে এসছে নিতে, তো ভোট দিতে যাব। অনেকক্ষণ থেকে দিদি ফোন করছে যেতে বলছে, কিন্তু ওর বাবা রেডি হচ্ছে না, তো ওই কারণে লেট হয়ে গেল অনেকটাই। ওরা 8টা থেকে ফোন করা শুরু করেছে আমাকে, বাবা 2-3 বার ফোন করেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভোট দিয়ে এসে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ভোট দিয়ে চলে এসেছি আমরা। আর তোমার তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আমরা যেখানে ভোট দিই সেখানটা পুরোই ফাঁকা থাকে। তো তাড়াতাড়ি ভোট দিয়ে চলে এসেছি। আজ বাবা বললো বাবাদের বাড়িতেই থাকতে, বাবাদের বাড়িতেই থাকবো, আবার সন্ধ্যেবেলা বাড়ি চলে যাবো। ওর বাবারও ছুটি আছে আজকে যেহেতু, তো বাবাদের বাড়িতেই থাকবো। এখনও ব্রেকফাস্ট করিনি কিছু, দেখি কি ব্রেকফাস্ট করি। তো চলো ভিডিওটা এবার মানে এখন থেকে আমি স্টার্ট করছি, কি কি করি না করি তোমাদেরকে দেখাবো সবটাই। তো দেখো আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট আর চা। তো এটা সবার জন্যই আমি নিয়েছিলাম, সবাই খেয়েছে, মানে আমাদের ও জামাইবাবু দিদির মেয়ে সবার জন্য ওদের খাওয়া হয়ে গেছে। আর এখানে চা, জানো তো এই গ্লাসটা চা খেতে না আমার খুব ভালো লাগে। তো এখানে তারপরে চাটা খেয়ে আবার বাবাদের ঘরে গেলাম। তো ওখানে সন্ধ্যার কি করব না করব তাই সব বলছিল বাবা, রাত্রে কি রান্না হবে না হবে। আর এখানে পরে সেদিনকে ভিডিওটা পুরো শেষ করতে পারিনি, পরের দিন সকালবেলায় এখানে দেখো চা বিস্কুট নিয়ে নিয়েছি। ওর বাবার কি মনে হলো, হট করে বললো যে আজকে তাহলে সকালবেলা খিদে পাচ্ছে যখন বলছো একটু চা করো। তো চা আর এখানে বিস্কুট নিয়ে নিচ্ছি, বিস্কুটগুলো দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা এখন 1:15-20 বাজে। তো আমি রান্নাবাড়ির দিকে এসেছি, আর রান্না যে তেমন কিছুই করিনি, শুধু মেয়ের জন্য একটু মাংস তরকারি করলাম আর তেল চচ্চড়ি করছি। আর অনেক কিছুই রয়েছে, ওখানে বেগুন ভর্তা রয়েছে, শিমের এই ভেন্ডি আলুর তরকারি রয়েছে পোস্ত দিয়ে, আর তোমার ধকার তরকারি রয়েছে। সেই কারণে আর আজকে কিছুই করিনি, যদি করি না তরকারিগুলো ধরা থাকবে, ওই কারণে আর কিছুই করিনি। ওই কারণে আজকে আর ওর বাবা বললো তাহলে আর কিছু করতে হবে, শুধু মাছের তেলটা করলেই হবে। আর ওর বাবা তো মাছের তেল হলে আর কিছুই লাগে না, শুধু মাছের তেল দিয়েই খেয়ে নেয়। তাও আমি করলাম, এই তরকারিগুলো না খেলে রয়েই যাবে, তারপরে আমাকেই খেতে হবে। ওর বাবা যদি অফিস চলে যায়, বাবা বাসি কিছু খেয়ে যেতে চায় না, তো ওগুলো আমাকেই খেতে হবে। তার জন্য আমি করে ফেললাম, আজকেই গরম করে ফেললাম। ওর বাবা বলবে একটু একটু করে খেয়ে নাও, তাহলে আর থাকবে না জিনিসটা। তো দেখি বাবা কি বলে, আর ও বাবাই বললো তাহলে আর কিছু করতে হবে না। তো কালকে একটু গিলামেট এনেছিলাম, ওর বাবা বলেছিল করতে, কিন্তু আজকে এত পদ আছে বলে বাবা বললো থাক করতে হবে না, কালকে করো, একবারে অফিসেও নিয়ে চলে যাব। তো রান্না করছি, রান্না করে তোমাদের সাথে দেখা হয়েছে। আর মামামের খাওয়ার বউ এখনও অনেক কাজই বাকি আছে। বন্ধুরা এখন প্রায় বাজে হচ্ছে 7:30 বেজে গেছে। আর তোমার মামাকে খাওয়া বলে ওদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। আর বাবা যেহেতু বাড়িতে, তো আজকে আমার কোনো কাজে তেমন দেখানো হয়নি তোমাদেরকে, কারণ আজকে লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে ছুটির দিন বলে, আর সবই আজকে লেট হয়ে গেছে, সেই কারণে তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি। আজকে একটুখানি যা দেখিয়েছি, কারণ আমি তোমাদেরকে রান্নাও দেখাতে পারিনি। তো দেখি কি করি। তারপরে তোমার এখন একটু চা করব, বাবা আসলেই চা করব। আর এখন তোমার মেয়েকে একটু খাওয়াবো, খাইয়ে তারপরে দেখি ও বাবা যদি একটু মানে বাইরে বেরোতে বলে একটু বাইরে বেরোবো, নাও বেরোতে পারি। কারণ কি বলো তো, গরমে না একদম ভালো লাগছে না। আর আজকে কি বাজে গরম দিয়েছে বলো তো, সেই কারণে আর ইচ্ছা করছে না বেরোতে। তাও দেখি কি করে, ওর বাবা যদি জোর করে তো বেরোতে হবেই আমাকে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। জানি আজকে কিছুই দেখাতে পারলাম না, তবুও যেইটুকু পারবো সেটুকুই দেখাবো। আর দেখো সন্ধ্যাবেলা চপ মুড়ি মেখেছিলাম, চানাচুর দিয়ে মুড়ি আর চপ নিয়ে বসেছিলাম। তারপরে বাবা বললো যে মুড়িটা খাওয়ার পরেই চাটা করিস, তারপরেই চা করেছিলাম। আর বিস্কুট নিয়েছিলাম, কিন্তু বিস্কুট কেউ খায়নি যেহেতু চপ মুড়ি খেয়েছিল। আর রাতে তোমার রান্না করতে ইচ্ছা করছিল না, তাই ওর বাবা আমার জন্য চাউমিন আর ওর বাবার জন্য বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিল। তো রাত্রিবেলা এটাই আমরা ডিনার করলাম। ওর বাবা চিকেন বিরিয়ানি ছিল, তারপরে দেখো শুয়ে পড়েছিলাম। আর মা আমার দুষ্টুমিটা দেখো, ও মানে এত দুষ্টুমি করে, রাত্রিবেলা লাইট নেভালেই ওর বদমেশি শুরু হয়ে যাবে। দেখো ক্যামেরার দিকে তাকিয়ে, মানে আমি ফোন ঘাটবো সেটা সহ্য হবে না। এতক্ষণ চুপ ছিল, এতক্ষণ টিভিটা চলছিল বলে ও চুপচাপে ছিল, কিন্তু এখন যে টিভি চলছে না, এখন চলে এসেছে আমাকে ডিস্টার্ব করতে, মানে আমিও টিভি দেখবো না, তুমিও ফোন ঘাটবে না। তো লাইটটা বন্ধ হয়ে গেছিলো, বাবা ওদিকে ফোন দেখছিল। তারপরে ও আর আমি মিলে এদিকে একটু খেলা করছিলাম রাত্রিবেলা। ও এসে শুধু হামি দিচ্ছিল আমাকে। এই মুমেন্টগুলো না খুব ভালো লাগে বাচ্চাদের, যে বড় হলে হয়তো এই জিনিসগুলো মিস করব, যে ও ছোটোবেলায় এরকম করতো বা কিছু।
বড় হলে তো আর এই দিনগুলো ফিরে পাবো না, ওর জন্য আমি এই ছোটো ছোটো জিনিসগুলো না ক্যাপচার করে রাখার চেষ্টা করি, যে এগুলোকে পরে দেখাবো। যেমন আজকেই দেখছিল অন্নপ্রাশনের ভিডিওটা, দেখছে যে এটা কে, দেখছে আর হাসছে হা 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 করে। তো এইসব জিনিসগুলোই ভালো লাগে। যখন আরও বড় হয়ে যাবে, যখন দেখাবো যে দেখ তুই কীরকম ছিলি, তুই কত দুষ্টু ছিলি, সেগুলোও ও দেখবে। তো এই করছি রাত্রিবেলা ও আর আমি। আর এদিকে দেখো আমাকে মারছে, খিমচাচ্ছে, হামি দিচ্ছে, মানে যা পারছে তাই করছে। ঘর যেহেতু কেউ থাকে না, ওর জন্য আমার সাথে দুষ্টুমিটা বেশি করে, আর ওর বাবার সাথে অত করে না, করে মানে কম করে। তো আর এদিকে দেখো ক্যামেরা, ও বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে, ক্যামেরার দিকে একটু দেখছে, আবার তোমার আমাকে ওরকম করছে। তো আমার সাথে এরকম করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, ওর জন্য আমি ওকে ঘুমাতে বলছিলাম, যেহেতু দুপুরবেলা অনেকটা টানা ঘুমিয়ে নিয়েছে, সেই কারণে আর ঘুমাচ্ছিল না একটু। তা ও যতক্ষণ খেলছে আমিও জেগেছিলাম, আমিও খেলছিলাম, তারপরে ও ঘুমিয়ে পড়েছিল আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দুষ্টুমিটা শুধু দেখতে থাকো, মানে মুখ ধরে রেখেছে, কোনো কথা বলতে আমাকে দেবেই না। আর তাই তোমার আর ওর বাবা একটু গাল টিপেছে, গাল যেই টিপেছে এরকম করছে উফ উফ, মানে কত ব্যথা লেগে গেছে ওর গালে। পাপা কই, বাবা কামড়াচ্ছে, হামি দিচ্ছে, দেখো দেখো। উফ টান নিচে না, টান পড়েছে, ও টান নিচে, ও দেখে দেখে ও বড়দের মতন দেখো। ও হ্যাঁ তারপর দেখো এই করতে করতেই মানে রাত্রিবেলা অনেকটাই রাত হয়ে গেছিলো ওর সাথে দুষ্টুমি করতে করতে। আর ভিডিওটা যারা দেখলো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইবারের মূল্য আমার কাছে অনেক। তো ভিডিওটা এই দেখতে থাকো, এখনও অনেকটাই ভিডিও আছে ওর দুষ্টুমি দেখো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই। জানি বাচ্চাদের দুষ্টুমি সবারই ভালো লাগে, তো এই দুষ্টুমিটাই অনেক মিস করবো, এই কারণেই আমি ভিডিওটা রেখে দিয়েছি। আর এই কারণে ও দুষ্টুমিটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরা দেখো যে ও কতটা দুষ্টু। আর ওর সাথে কিন্তু এরম করতে করতে সারাদিনই আমার কেটে যায়। তো তোমরা দেখলে যাদের, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তোমরা সকলে অনেক অনেক ভালো থেকো। চলো ভিডিওটা দেখতে থাকো, আর একটুখানি আছে, ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো তোমাদের। আর আমার মেয়ের দুষ্টুমি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, জানি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, কারণ বাচ্চার দুষ্টুমি সবারই ভালো লাগে। তো ভিডিওটা এরম করছে আমার সাথে। আর ওর বাবা দেখো ওদিকে শুয়ে রয়েছে, ওর বাবাকেও দেখছে, আর মানে প্রচণ্ড মারে, প্রচণ্ড আমাকেই এরকম করে, ওর বাবাকে এত কিছু করে না, কি আমার সাথেই যত দুষ্টুমি ওর চলতেই থাকে, আমার এরকম করতেই থাকবে। তো ভিডিওটা দেখো তোমরা। টাটা করে দে, টাটা করে দে, টাটা করে দে, করে দে, ভালো করে টাটা করো, বলো ঠোঁ।